কাবাঘর নির্মাণ কে করেছেন প্রথম? না, প্রথম বানাইছেন কে? এখনো জানেন না? না, কে বানিয়েছেন? সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ নিজে বানিয়েছেন, মক্কায় বরকত দিয়ে বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে এটাকে নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, এটাকে পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বানিয়েছেন ছেলে রাজযুগালি পাথরটা, যেটার উপরে দাঁড়িয়ে বানিয়েছেন, ওই পাথরটা এসে যে জান্নাত থেকে, ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওটার মধ্যে ওনার পায়ের ছাপ আঁকে দিলেন কে? এত বরকতময় ফ্যামিলি। এই ফ্যামিলিটা তিনজন লাথি দিয়েছেন, তিনটা বরকতময় জায়গা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি দিয়েছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। এই পাথরটা জান্নাতি পাথর। ওনার মনের সাথে এটার সম্পর্ক ছিল। উনি যখন উপরে উঠতে চাইতেন, পাথর আস্তে করে উপরের দিকে উঠত। উনি যখন পাশে যেতে চাইতেন, পাথর ওনাকে নিয়ে পাশে চলে যেত। এই পাথর থেকে এক্সকেলেটার, আজকে লিফটের সৃষ্টি হয়েছে। এই পাথর থেকে লিফটের সৃষ্টি। তাও লিফট এত আধুনিক না যত আধুনিক এই পাথর। ঠিক না বা ঠিক? কথা কন না কেন? লিফটে উঠে আপনি যদি চুপ করে খাড়ায় থাকেন, লিফট যাইবে উপরের দিকে? কি করতে হবে? কি করতে হবে? গুতা দিতে হবে। গুতা না দিলে লিফট সরবে না। কিন্তু ওই পাথরের সাথে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের সম্পর্ক। কে করে দিয়েছেন? একটা পাথরে সারা বছর দাঁড়ান তো দেখি, আপনার পায়ের ছাপ উঠবে নাকি? উঠবে? পা ভেঙে যাবে কিন্তু ছাপ উঠবে না। কিন্তু মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ উঠিয়ে দিলেন কে? 2 নাম্বার, সাইয়েদনা ইসমাইল লাথি মেরেছেন, জমজম সৃষ্টি হয়ে গেছে। এমন জমজম কিয়ামত পর্যন্ত পানি খেয়ে মানুষ শেষ করতে, পৃথিবীর একমাত্র পানি যেটা খেলেই সব রোগ ভালো হয়ে যায়, যেটার ভিতরে সব রকমের ভিটামিন আল্লাহ দান করে দিয়েছেন। রাসূল এটা খাওয়ার সময় 3টা দোয়া পড়তেন। কয়টা? এটা বসে খেতেন না দাঁড়িয়ে খেতেন? লে তাজিমে আখি ইসমাইল, তিনি নিজের ভাইকে সম্মান করতেন। ইসমাইলের জন্য দাঁড়িয়ে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বলতেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। কয়টা দোয়া? 3টা। আল্লাহ, উপকারী জ্ঞান আমি এই পানি থেকে চাই। আপনার ছেলে বেকুব, পড়াশোনা মুখস্থ হয় না, জমজম খাওয়ান, ব্রেন ভালো করে দিবেন কে? রিজিকের কমতি, ব্যবসা বাণিজ্য ভালো নয়, এই পানি খান। রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক দান করে দিবেন কে? কোন রোগ কোনোভাবে ভালো হয় না, জমজম খেলেই রোগ ভালো করে দিবেন কে? এখন সেই ঘরে যেই সূরাটা আমরা প্রথম পড়ি, ওই সূরাটার নাম কি? জোরে বলেন। ফাতিহা অর্থ কি? ফাতিহা অর্থ না। হ্যাঁ, ফাতিহা মানে সুরম্ভ, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে মুকদ্দমা, ফাতিহা মানে হলো জিস্ট। যেমন একটা বই পড়ার আগে দেখবেন মুখবন্ধ থাকে। কি বন্ধ? মুখবন্ধ। এই বইয়ের ভিতরে কি আছে সেখানে লেখক উল্লেখ করে দেয়। ঠিক না বা ঠিক? সারা কোরআনে কি আছে, সূরা ফাতিহা সেটা আছে না নাই? সারা কোরআনে 5টা বিষয়। কয়টা? 5টা। প্রথম হলো প্রশংসা, সেটা আছে না নাই? 2 নম্বর হলো ইতিহাস, আছে না নাই? 3 নম্বর আদেশ, আছে না নাই? 4 নম্বর নিষেধ, আছে না নাই? 5 নম্বর ভয়ের কারণ, আছে না নাই? সতর্ককরণ। এই সূরার ভিতরে 5টা বিষয় দান করেছেন কে? প্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আলিফ লাম ইস্তিগরাকি, আলহামদু। আল মানে হলো পৃথিবীর যত প্রশংসা সব একজন মালিক, তিনি কে? যখনই মানুষের প্রশংসা করবেন আপনি ভুল করবেন। ঠিক না বা ঠিক? আল্লাহ হলেন বাদশা। বাদশা কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রশংসা আমার করবা, আমি রহমান। রহমানের প্রথম জিনিস হলো কোরআন।
যখনই বিপদে পড়েন কি পড়বেন? কি পড়বেন? যে কোনো বিপদে পড়েছেন সূরা ফাতিহা পড়েন, রহমত নাজিল করবেন কে? শরীর অসুস্থ, হঠাৎ করে ডাক্তার নাই, সূরা ফাতিহা পড়েন, শরীর ভালো করে দিবেন কে? একটু টেস্ট করেন না? টেস্টিফাই দা কোরআন, টেস্ট করেন, কোরআনকে চেক করেন, কোরআন কাজ করতে পারবে কিনা। চেক করেছেন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সাহেবা, যখন করোনা বাড়ছে হেফজোখানা খুলে দিছে, কম মরলে হুজুরগুলি মরুক, রাখে আল্লাহ। পোলাপান ফজরের সময় উঠে কোরআন পড়া শুরু করলো। এই যে মাসুম শিশু, দাড়ি মোছ উঠে নাই, যখনই মাসুম কণ্ঠে কোরআন পড়েছে আল্লাহর আরশের দুয়ার খুলে গেছে। আল্লাহ বলেন তোরা যেখানে তেলাওয়াত করবি সেখানে করোনার মতো কোনো গজব থাকতে পারে? মসজিদ খুলে দিল, সব করোনা বিদায়, ঠিক না বা ঠিক? করোনার চাল পর্যন্ত খেয়ে ফেলেছে, কিছু পাঠা আছে না নাই? এরকম পাঠা একটা আপনাদের এই এলাকাতেও ছিল, করোনার চাইল খায়। রাস্তাঘাটের কি বেহাল দশা করে রেখেছ, থাপড়ায় গালে দাঁত ফেলে দেয়া দরকার ছিল। যেখানে কুত্তাও হাঁটে না, হাজার হাজার কোটি টাকার রাস্তা করে রেখেছ, আর এখানে এই এলাকাতে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিকের বাস, ঠিক না বা ঠিক? এই এলাকার রাস্তাগুলোর কি দশা দেখেন তো, হ্যাঁ কি দশা রাস্তাগুলোর। কালকে কাশেমপুর গিয়েছি, আমার কলিজা ভেঙে গেছে কাশেমপুর যেতে। লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ মানুষ, কত সারা দেশের ইনকাম আসে এই কয়েকটা এলাকা থেকে, ঠিক না বা ঠিক? কিন্তু রাস্তাঘাটের দিকে কোনো খেয়াল কই নিয়ে রাস্তা বানায়। উনি সিঙ্গাপুর বানাইছে, ফাত্রার ফাত্রা, 2 পয়সা আসে ওখান থেকে, রেভিনিউ তো সব এখান থেকে হয়, ঠিক না বা ঠিক? সব বিদেশি পয়সা কোত্থেকে আসে? এই আপনাদের এই আশুলিয়া, এই কাশেমপুর, এই এলাকা থেকে আসে। বিদেশি যত আমদানি আছে সব এখান থেকে আসে, ঠিক না বা ঠিক? রাস্তাঘাটের খবর নাই, কারণ এগুলোর কোরআনের জ্ঞান নাই। রহমান আল্লাহ, প্রথম রহমত হলো কোরআন। কোরআন পড়বেন তো? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন, আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। আমাদের আজকে সভাপতি দেলোয়ার ভাই, 2টা সুন্দর ছেলে, এই যে 2টা, এটা হাফেজ হয়ে গেছে, এই যে এটা হাফেজ হয়েছে, এখন শুধু গোস্ত দরকার শরীরে। হেফজোতে খুব টান পড়ে, আর আমাগো হুজুরগুলি যা থাকে হেফজোখানার ডাকাত, অধিকাংশগুলো কিল্লয়া রেডি থাকে, কোন সময় পোলাপান্ডে কিলাইব। অল্প কিছু আছে যেগুলোর কারণে তাসকিনের মতো ছেলেরা হচ্ছে, ঠিক না বা ঠিক? যত্ন আছে যেখানে রত্ন মিলে, যত্ন নাই যেখানে রত্ন নাই। আমাদের ছেলেদের মতো ব্রেনই ছেলে সারা দুনিয়ার কোন দেশে। গত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট কারা? কারা? এই সোনার ছেলেরা। এদেরকে প্রমোট করবেন, নিজের একটা ছেলেকে হেফজোখানায় দিব, রাজি আছি তো? কালকে আমার সাথে আমার 3 সেনাপতি ছিলেন, তো 3টারে হেফজোখানায় দিস। একজন উত্তর দেন, হ্যাঁ উত্তর দাও তুমি। হেফজোখানায় দিলে লাভ কি? নাবালক ছেলে যখন পড়ে, ওই পড়াটা পিতামাতার আমলনামায় উঠে যায়, কারণ 12 বছরের আগে আমলনামা আসে না। আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক বালেগ মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেন কে? বালেগ হবে না তার আমলনামা আসবে না। মেয়েরা বালেগ হয় 9 বছরে। কয় বছর? এজন্য টেক্সাসে একটা নিয়ম তারা করেছে, ইফ 9 years old girl propose to someone, you marry me, that is valid in Texas. টেক্সাসে তারা রাষ্ট্রীয় আইন করে নিয়েছে, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করে, বিয়ে ভ্যালিড, বিয়ে সিদ্ধ। আর আমাদের দেশে বিয়ের জন্য 18 বছর হইতে হবে, মানে 9 বছর জিনা বেবিচার করবি, 18 বছরে বিয়ে বসবি। কি শয়তানি আইন! উঠাও এই আইন। কিসের তোমার 18 বছর? রাসূল বলেছেন বালেগ হওয়ার সাথে সাথে মেয়েকে বিয়ে দাও। ছেলে বালেগ হওয়ার সাথে সাথে যদি ক্যাপাবিলিটি থাকে, মেয়েকে চালানোর যোগ্যতা থেকে, বিয়ে দাও। যখনই ছেলে মেয়ে বিয়ে করবে, সমাজের অবস্থা ভালো হবে না খারাপ? ভালো হয়ে যাবে। একটা ছেলে বিয়ে করলেই তার চোখ অবনত হয়, তার লজ্জাস্থান অবনত হয়, তার শরীর সাউন্ড হয়, সে সব সময় উগ্র চিন্তা থেকে বাদ থাকে, ঠিক না ঠিক? আমাদের দেশে এই যে অ্যাক্সিডেন্টগুলো হয় রাস্তাঘাটে, কিসের জন্য?
গার্মেন্টস ছুটি হয়, বাসওয়ালারা বাস আরেকজনের উপরে উঠাই দিস, মোটর সাইকেল আলারা। বিয়ে যত সহজ হবে জিনা তত কঠিন হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।